নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের জন্য কি চ্যানেল মেসেজ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে। ওকে, তো 4টে পাইল থাকবে, তোমরা কিন্তু আলাদা আলাদাভাবে চয়েস করে নিতে পারো। তোমরা যদি মনে করো যে সব কটাই দেখবে তো সেটাও তোমরা করতে পারো। আর ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে দেখতে পারো। তো তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, কোনো রকম রিসেন্ট ফাইট তোমাদের হয়েছে বা কোনো রকম ঝগড়া ঝামেলা রয়েছে, প্রচণ্ড পরিমাণে অপোজিশন ফেস করছো তোমরা এই সময়। প্রচুর এমন মানুষ রয়েছে যারা তোমার বিপক্ষে রয়েছে, বিরুদ্ধে রয়েছে। তো দেখে নেবো ইউনিভার্সের থেকে তোমাদের ইয়েস। ওকে, তোমরা কোনো রকমভাবে যে সিচুয়েশনটা তোমাদের এই সময় লাইফে চলছে সেটা নিয়ে ওভার থিঙ্কিং করছো। কি হচ্ছে তোমাদের লাইফে এখন তোমরা বুঝতে পারছো না যে কেন এত মানুষ তোমাদের বিরুদ্ধে, কিছু না করেও কেন এত মানুষ প্রবলেম ক্রিয়েট করছে তোমাদের লাইফে। তোমাদের প্রোটেকশন নিয়ে খুব চিন্তায় রয়েছে তোমরা। তো তোমাদের ফার্স্টেই তোমাদের ইউনিভার্সের থেকে যে মেসেজটা রয়েছে সেটা হচ্ছে প্রোটেক্টেড ফ্রম নেগেটিভ ফোর্সেস বিয়ন্ড ইউর কন্ট্রোল। ওকে, এবং এই পাইল থেকে যে একটা কথা আমার খুব মনে আসছে এই সময়, মানে আমার ইনটিউশন যেটা বলছে সেটা হচ্ছে কখনো কখনো কিছু ছোট ছোট ঝগড়া বা কিছু ছোট ছোট ফাইট বা কিছু ছোট ঘটনা কোনো বড় ঘটনাকে, মানে বড় ঘটনা হতে বাধা দেয়। ওকে, এটাও আমি পাচ্ছি। মানে হতে পারে যে এই একটা ছোট জিনিস তোমাদের কোনো বড় একটা কিছু হওয়ার ছিল সেটা থেকে তোমাকে প্রোটেক্ট করছে। ওকে, এটা টেম্পোরারি প্রবলেম, তোমাদের চিন্তা করার কিছুই নেই। তোমাদের হয়তো কোনো রকম টাকা পয়সা নিয়ে প্রবলেম, ওকে, এবং ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম বা লাভ লাইফে কোনো রকম প্রবলেম। তোমরা কিন্তু যথেষ্ট পরিমাণে গাইডেন্স পাচ্ছ, হেল্প পাচ্ছ, অ্যাসিস্ট্যান্স এই সময় রয়েছে তোমাদের জন্য। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা পুরোপুরি একা, তাহলে একদমই একা না। এই প্রবলেমটা অনেকের ক্ষেত্রে তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে বা তোমাদের কোনো লাভার্স, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যেও হতে পারে। আর অনেকের ক্ষেত্রে তোমরা যে মানুষগুলোকে খুব ভালোবাসো বা যাদেরকে আপন ভাবো, যাদেরকে মনে করো যে তারা তোমাদের ভালোবাসার যোগ্য, তাদের সাথে হয়তো কোনো রকম ঝামেলা এই সময় তোমাদের হচ্ছে। ওকে, টাকা পয়সা নিয়ে কোনো ওল্ডার ওমেনের সাথে তোমাদের কোনো রকম ঝামেলা হতে পারে। তো তোমাদের এই সময় কোনো রকম একটা লেসন তোমরা লার্ন করছো, যেটা পরবর্তীকালে তোমরা একটা মানে সিচুয়েশন থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে। এটা হয়তো এই সিচুয়েশনটা তোমাদেরকে কোনো রকমভাবে তোমাদের পরবর্তীকালে ম্যারেজ লাইফ বা লাভ লাইফ, স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফই আমি দেখছি, কারণ ম্যারেজ কার্ডই এসেছে। তো যারা অলরেডি বিবাহিত তোমাদের জন্য, তোমাদের পরবর্তীকালে বিবাহিত জীবনে কোনো রকম একটা প্রবলেম, সেটার থেকে তোমাদেরকে কিন্তু মুক্তি দিচ্ছে এবং সেটার কোনো রকমভাবে এই লেসনটা তোমাদেরকে পরবর্তীকালেও হেল্প করবে। তো তোমরা যদি মানে টেনশনে থাকো, চিন্তায় থাকো টাকা পয়সা নিয়ে কোনো রকম প্রবলেম যদি হয়ে থাকে, তো অবভিয়াসলি তোমাদের জন্য প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স আসতে চলেছে। এটা কোনো ছোট মেসেজ আমি পাচ্ছি না। ওকে, তো অবভিয়াসলি রিডিংটা টাইমলেস রিডিং, আমার প্রত্যেকটা রিডিংই টাইমলেস থাকে। ওকে, আমি বারবার বলে থাকি, তো তোমরা দেখবে। তো এই সময় যদি কোনো রকম তোমাদের টেনশন থাকে বা ফিয়ার থাকে বা ওরিস থাকে বা কিছু থাকে, তো সেই জিনিসটা তোমাদের একমাত্র সলভ হবে এই জায়গাতে। সেটা আমি দেখছি যে কোনো রকমভাবে তোমরা মানে বেসিক যে জিনিসগুলো রয়েছে সেই বেসিক জিনিসগুলোকে ফলো করো। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ফেদার। ওকে, তোমরা প্রোটেক্টেড, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ফেদারের মতো হালকা হও। ফেদার কি হয়, পালক কি হয়, হালকা হয়। তো তোমরা হালকা হও কোনো রকমভাবে। যদি তোমাদের ভেতরে কোনো রকম টেনশন বা কিছু থাকে তো তোমরা কেঁদে নিতে পারো। অনেক সময় আমরা কাঁদার মাধ্যমে হালকা হই। আবার অনেক সময় কি হয়, আমরা একটু মেডিটেশন যদি করি
ওকে, বা মন্ত্রা চ্যান্ট করি, যখন আমরা আমাদের যে বডিটা রয়েছে সেই বডিটার সাথে যদি আমরা 5D 3Dর বাইরে আমরা যদি কানেক্ট করার চেষ্টা করি, আমাদের দেবীর সাথে কানেক্ট করার চেষ্টা করি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকটা বেশি হালকা হয়ে যাই। তো তোমাদের এটা একটা বিরাট টাইম, আমি যদি বলি, মানে এটাকে এভাবে না দেখে যদি তোমরা অন্যভাবে দেখার চেষ্টা করো, তো এটা একটা বিরাট টাইম তোমাদের স্পিরিচুয়াল মানে অ্যাওয়ারনেস, ওকে, বা স্পিরিচুয়াল ব্যাপারে জানার, বা তোমাদের নিজেদের ব্যাপারে জানার এবং গডের সাথে কানেক্ট হওয়ার একটা বিরাট টাইম তোমাদের জন্য, এটা আমি যদি বলি। ওকে, এই সকল মানুষরা কিন্তু তোমাদেরকে হেল্প করবে তোমাদের মধ্যে সেই কামনেসটা নিয়ে আসার, যে তোমরা এই সিচুয়েশন থেকে কিন্তু বেরোতে পারবে। তো একটা জিনিস যেটা আমি আমার স্পিরিচুয়াল জার্নিতে লক্ষ্য করেছি, যে তোমরা যদি একটা মানে পরিবারে থেকে স্পিরিচুয়ালিটির দিকে চলে যাও, তো পরিবারের থেকে এই জিনিসটা অনেক টাফ হয়, কারণ তোমরা সেখানে প্রত্যেকটা মানুষের ভুল ঠিক সব দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মানুষের মানে চরিত্র দেখতে পাচ্ছ, এবং তাদের সব কিছুই দেখতে পাচ্ছ, এবং সেটা দেখে তাদের সাথে মানে থাকাটা মানে খুব মানে একটা ব্যাপার হয়ে যায় আলাদা রকম। এবং তোমরা যদি অনেক দূরে, ওই জন্যই স্পিরিচুয়াল জার্নিতে লোককে আগে কী করতো, অনেক দূরে দূরে চলে যেত, ওকে, যার ফলে কি হতো, এবার সবার তো সমান হবে না স্পিরিচুয়াল জার্নি অবভিয়াসলি, তো সেক্ষেত্রে কী হতো, তারা এই সকল যে ব্যাপারগুলো সেগুলো থেকে বেরিয়ে তারা কিন্তু একদম শান্তিভাবে একটা ফোকাস দিয়ে কাজ করতে পারতো। কিন্তু অনেকের ক্ষেত্রে কী হয়, যেটা ফ্যামিলির মধ্যে থেকে হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সেই লেভেলের মানে জায়গাটা তাকে দেওয়া হয় না, সেটা তাদের নিজেদের তৈরি করতে হয়। এটা আরেকটু টাফ জার্নি, যেটা যদি বলা যায়। তো এই টাফ জার্নি মানে যে কোনো জিনিস কঠিন, মানে সেই জিনিসটা থেকে তোমরা অনেক বেশি শিখতে পারবে। তো এবং তোমরা হয়তো এরকম অনেকেই রয়েছে যারা স্পিরিচুয়াল জার্নিতে যাবে, কিন্তু ফ্যামিলি তোমাদেরকে সাপোর্ট করছে না, বা ফ্যামিলি প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, বা কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলি কোনো মেম্বারের ইচ্ছে ছিল তারা স্পিরিচুয়ালিটির মধ্যে যাবে, কিন্তু তাদের সেটা হচ্ছে না, তারা চেষ্টা করো তো তোমাকে বাধা দিচ্ছে। তো এইরকম, আর এরকম টাইপের যারা স্পিরিচুয়াল দিকে যেতে চায়, তাদের ফ্যামিলির কেউ না কেউ মেম্বার এরকম থাকবেই যাদের স্পিরিচুয়াল যাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু হয় না, ওকে, তাদের কর্মফলের জন্য, বা তাদের এই জন্মে হওয়ার নেই সেটা, যাই হোক। তো সেটার জন্য আর কি তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদেরকে কিভাবে এই সিচুয়েশনে থেকে তোমাদের যেটা দরকার, যে কানেকশনটা দরকার, সেটা তোমরা কীভাবে বিল্ড করবে। ইয়েস, এটা একদমই ইজি না, ওকে। আমি নিজেও এরকম টাইপের সিচুয়েশানে ফেস করে এসেছি, তো সেটা আমি খুব ভালোভাবে জানি যে যখন অনেক মানুষ তোমার কাজের বিপক্ষে থাকে বা এরকম টাইপের এতে থাকে, তো তোমার কতটা মানে টাফ হয়ে যায়। কিন্তু সেই সিচুয়েশানে থেকেও কাউকে পরিবর্তন করতে পারবে, নিজেকে পরিবর্তন করা, এটাই হচ্ছে মানে সেলফ জার্নি তোমার স্টার্ট হচ্ছে, তোমার পারপাস যেটা সেটা স্টার্ট হচ্ছে। অনেকের ক্ষেত্রে একটা স্পিরিচুয়াল জার্নির একটা দেখতে পাচ্ছি, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলবো না, কারণ অনেকেই চয়েস করবে পাইলটা। তো তোমাদের এই যে সিচুয়েশনটা চলছে, এই পিরিয়ড অফ ফার্স্টেশন, যে লেসনটা তোমাদের লার্ন করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের হয়তো ফাইন্যান্সেস, তোমরা এরকম অনেকে রয়েছে যারা টাকা পয়সার ব্যাপারে কোনো রকম চিন্তা ভাবনা করো না, ও টাকা ঠিক আছে, কোনো রকম ব্যাপার নেই, ঠিক আছে খরচা করে দিবা, কিছু এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের রয়েছে, বা কিছু বা তোমাদের পার্টনারের রয়েছে, এরকমও হতে পারে। তো তাদেরকে এই সময় টাকা পয়সার যে ব্যাপারটা, তোমাকে এবং তোমার যে ম্যারেজ মানে হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, নো ম্যাটার, তো তাদেরকে এই সময় শেখানো হচ্ছে যে টাকা পয়সার গুরুত্বটা কতটা বেশি, সেটা কিন্তু যেটা তোমাদেরকে পরবর্তীকালে কিন্তু খুবভাবে হেল্প করবে তোমাদের ম্যারিড লাইফে। মানে এরকম হবে না যে একজন একটু কম খরচা করছে বলে আরেকজন বলবে যে কেন কম খরচা করছো বা কিছু, বা তাদের হয়তো পরবর্তীকালে একটা বড় কোনো লস হওয়ার ছিল, তাদের হয়তো এরকম বাচ্চাটা থাকতেও পারে বা কিছু, তো সেইটা অনেক ক্ষেত্রে তারা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারবে এই সিচুয়েশন থেকে, যে তারা কীরকম একটা ফেস কাটিয়ে এসেছে। ওকে, নো ম্যাটার তোমাদের যাদের পয়সার প্রবলেম, টাকা পয়সার প্রবলেম হচ্ছে, কারণ এটা চ্যানেল মেসেজ, তো অনেক রকম মেসেজ আসছে তোমাদের জন্য, যেগুলো নেওয়ার সেগুলো তোমরা নেবে, বাকিগুলো ছাড়বে। তো স্টার, ওকে, তো গ্যারান্টেড সাকসেস। তোমরা যারা টেনশনে রয়েছো, তোমাদের জন্য টাকা পয়সা আসছেই, অবভিয়াসলি সবার জন্যই দেখতে পাচ্ছি, এবং তোমরা কিন্তু সাকসেস পাবে, তোমরা যেটা করছো সাকসেস পাবে, তোমাদের চিন্তা করার বিশেষ কিছু নেই, ওকে। আর এই সময় যদি তোমরা না প্ল্যান করো, সেটা কিন্তু ভুল করবে। এই সময় যদি ফিয়ার করো বা কিছু করো, এইসব টিয়ার করে টাইম নষ্ট করার একদম টাইম নেই, ওকে। এই যে ট্রাভেল বলো বা এই যে প্রবলেম চলছে, এই সকল কিছু কিন্তু তোমাদেরকে কোনোভাবেই তোমাদের যে স্টার বা তোমাদের যে সাকসেস, সেটার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ওকে। তোমাদের দরকার রয়েছে এই সময় প্ল্যান করার। অ্যান্ড রিকনসিলিয়েশন, অনেকেই হয়তো এই পাইলটা চয়েস করেছো যারা রিকনসিলিয়েশনের জন্য ওয়েট করছো বা কিছু, ওকে। তো সেক্ষেত্রে বা এরকমও অনেকে আছো যাদের
যে পার্সনের সাথে তোমরা ম্যারেজ করতে চাইছো ফ্যামিলি হয়তো সেই জায়গাতে বাধা দিচ্ছে, বা কিছু ফ্যামিলির হয়তো এরকম কাউকে চাই যারা একটু টাকা পয়সা বেশি রয়েছে, এরকম কোনো পুরুষ বা মহিলাকে পছন্দ করছে, আর তোমাদের হয়তো তোমাদের কাউকে পছন্দ তোমরা অলরেডি করে রেখেছো, তো সেক্ষেত্রে হয়তো এরকম বাধা দেওয়ার ব্যাপার হয়তো আসছে বা কিছু। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যে হার্ট রয়েছে, তোমাদের হার্টের যে কথা সেটা শোনো, ওকে। এবং তোমরা তোমাদের মনের কথা শুনলেই তোমরা কিন্তু তোমাদের যে প্রবলেম আছে সেটার সলিউশন তোমরা পেয়ে যাবে, ওকে। এবং তোমাদের এই সময় যে যে প্ল্যান করার দরকার রয়েছে, এই সময় যেগুলো দরকার রয়েছে সেগুলো এখন করার চেষ্টা করো, ওকে। ভুলভাল জায়গায় মানে টাইম নষ্ট করার দরকার নেই। তো আমি একটা তোমাদের জন্য এর আরেকটা ভিডিও অবভিয়াসলি করব যে গাইডেন্সের জন্য তোমাদের গাইডেন্স কি দরকার রয়েছে, ওকে। তো এটা শুধু চ্যানেল মেসেজ রইল তোমাদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা অবশ্যই আর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো, কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু তোমাদের জন্য হেল্পফুল থাকবেই, ওকে। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা পেজ অফ সর্স চয়েস করেছো, তো ফার্স্ট হচ্ছে তোমরা যেটা চাইছো সেটা পাচ্ছ না। তোমরা অনেক দিন ধরে তো সেই জিনিসটা অ্যাচিভ করতে চাইছো কিন্তু সেটা হয়ে উঠছে না, ওকে। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে তোমাদের ইয়ার লস হয়েছে এবং তোমরা হয়তো কোনো একটা সাবজেক্টে বারবার মানে ফেল হচ্ছে বা কোনো রকম প্রবলেম হচ্ছে বা বারবার কম নাম্বার পাচ্ছ, এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। যে একটা তোমরা এটা অনেকের স্টুডেন্ট আছো যারা ধরেছো, বা তোমাদের ছেলে মেয়ের এরকম কোনো প্রবলেম চলছে যে তারা যে একটা সাবজেক্ট রয়েছে, কোনো একটা সাবজেক্ট মানে সেই স্পেসিফিক সাবজেক্টে বারবারই গন্ডগোল হয়, কোনোভাবেই সেই সাবজেক্টে তাদের কোনো রকম ঠিক হচ্ছে না। ওকে, তো ব্যাপারটা হয়েছে কি, অনেকে এইভাবে কাজ করা হয়েছে যে অনেক ওই সাবজেক্টের ব্যাপারে বা ওই জিনিসটাতে, এটা সাবজেক্ট হতে পারে, যে কোনো ব্যাপার হতে পারে, ওকে। বা তোমরা যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ তোমরা হয়তো অতিরিক্ত জিনিস কিনে ফেলেছো, এটাও অনেকের ক্ষেত্রে হতে পারে যে যে ব্যাপারটাতে তোমাদের প্রবলেম হচ্ছে, যে সাবজেক্টে প্রবলেম হচ্ছে সেটার হয়তো অতিরিক্ত জিনিস রয়েছে, সেটার কারণে তোমরা বারবার কিন্তু আনসাকসেসফুল হচ্ছ। বা এরকমও হতে পারে তোমরা কোনো চাকরির পরীক্ষা দিচ্ছ, সেখানে তোমরা বারবার আনসাকসেসফুল হচ্ছ কারণ তোমাদের কাছে না অতিরিক্ত জিনিস রয়েছে। হতে পারে তোমরা যদি বইপত্রও না কিনে থাকো, এটা হতে পারে তোমরা ইউটিউবে অনেক টাইপের ভিডিও দেখছো, অনেক চ্যানেলের ভিডিও দেখছো, অনেক চ্যানেল ফলো করছো, ওকে। যেটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, যারা বাচ্চা রয়েছে মানে স্কুল কলেজে রয়েছে, তোমরা হয়তো একটা টেকনিকে তোমরা ম্যাথ করছো কিন্তু তোমাদের হয়তো 2-3টে স্যার রয়েছে, তো কোন টেকনিকে করবে সেটা বুঝতে পারছো না। তো তোমাদের যে জিনিসগুলো রয়েছে না সেটাকে মানে ছেড়ে পুরনো কোনো যে ছিল সেই জায়গাতে তোমাদেরকে কিন্তু আবার ভাবতে হবে। মানে যেখান থেকে তোমরা শুরু করেছিলে, যেখানে তোমাদের একদম কম জিনিস ছিল এবং তারপর থেকে তোমরা অনেক জিনিস বাড়াতে শুরু করেছো, এই টিচার বা এই ভিডিও বা এই চ্যানেল বা যাই হোক, তো সেখানে তোমাদের জিনিসপত্র মানে কমাতে হবে। এটা অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে যারা এমনিও দেখছো এবং তোমরা তোমাদের প্রবলেমের সলিউশন খুঁজছো এবং তোমাদের প্রবলেমের সলিউশন তোমরা আর পাচ্ছ না। তোমরা অনেক চ্যানেল দেখছো, অনেক কিছু দেখছো, বিভিন্ন জায়গায় বিভিন্ন বলছে, আর তোমরা সব রকম টাইপের গাইডেন্স ফলো করতে চাচ্ছ এবং সব রকম টাইপের গাইডেন্স ফলো করার ফলে সারাদিন আর টাইমই পাচ্ছ না, কিছুই করে উঠতে পারছো না, কোনোটাই কাজে লাগছে না, তো হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে অনেক কিছু জিনিস একসাথে করা না, ব্যাপারটা হচ্ছে একটা জিনিস বারবার করা। এই জিনিসটা তোমাদের এই সময় বোঝার দরকার রয়েছে, যেটা ইউনিভার্স তোমাদেরকে বলছে। ভ্যাকেশন নাও। এই যে প্রবলেমটাতে ফেসে আছো এটার জন্য ফার্স্ট, ও মাই গড, ভ্যাকেশন নাও। অনেকের অনেক বেশি রাগ হচ্ছে কারণ একই জায়গাতে কতদিন ধরে তোমরা আছো। ডিসেম্বর থেকে হয়তো কোনো রকম প্রবলেম তোমাদের স্টার্ট হয়েছে অনেকের ক্ষেত্রে, তো যেটার জন্য তোমরা চাইছো কিন্তু কোনো রকমভাবে তোমরা বেরোতে পারছো না। তোমাদের এই সময় দরকার একটু সব কিছু ছেড়ে দিয়ে একটু একটা দিন পুরো নিজের সাথে কাটাও। খুব রেগে আছো অনেকে অনেকের জীবনে খুশি নেই, যে খুশির জন্য তোমরা ওয়েট করছো সেটা নেই। অনেকে বলছো লাইফটা বেকার হয়ে গেছে। জানুয়ারি, ইয়েস, এই মাসে কিছু হয়তো তোমাদের চলছে, নো ম্যাটার, এটা কিন্তু টাইমলেস রিডিং। অবভিয়াসলি তোমরা যখন যে দেখছো মানে যখন দেখছো সেটা ম্যাটার করবে না। তো এরকম হতে পারে ডিসেম্বরে যে জিনিসটা তোমাদের সাকসেসফুল হবে না ভেবেছিলে বা হচ্ছিল না, সেটা জানুয়ারিতে এসে কোনোরকমভাবে তোমরা লাস্টের দিকে
ওকে, তোমাদের মনে হতে পারে যে সেটা হতে পারে। ওকে, বা এটা যদি তোমরা মানে জানুয়ারিতে যদি না দেখছো, ওকে, নো ম্যাটার ভিডিওটা যখনই পোস্ট হচ্ছে, তো তারপরে যে সময়টা আসছে, তো সেই সময়, ওকে, কারণ জানুয়ারি এসেছে মানে শীতকাল আর কি হতে পারে, শীতকালে এরকম কোনো রকম প্রবলেম তোমাদের হয়তো চলছে। তোমরা হয়তো কোনো রকম এমন কোনো মানুষের সাথে মিট করতে পারো, এমন কোনো মানুষের ভিডিও দেখছো যে মানুষটা হচ্ছে খুব গোল ওরিয়েন্টেড। তোমরা হয়তো প্রচণ্ড পরিমাণে এইসব কোনো ব্যাপারে লোভী হয়ে গেছো, বা কোনো রকমভাবে তোমাদের অতিরিক্ত চাহিদাটা অতিরিক্ত বেড়ে গেছে, সেটার কারণেও হতে পারে অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। ওকে, জানুয়ারি ফেব্রুয়ারি পর তোমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর 3টে মাসই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, অনেকের ক্ষেত্রে কোনো বিয়ের ব্যাপারে হতে পারে। ওকে, অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে বিয়েতে কোনো রকম গসিপের নিয়ে খুব চিন্তায় রয়েছে, বা কিছু, বা কেউ এমন কিছু গসিপ করেছে যার কারণে তোমাদের ম্যারিড লাইফে কোনো রকম প্রবলেম হয়েছে। তো তোমাদের লাইফে নতুন কেউ আসতে চলেছে, এটা একদম শিওর। এটা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য নতুন কোনো টিচারও হতে পারে, কেউ আসতে চলেছে যে তোমাদেরকে এই সিচুয়েশন থেকে কিন্তু পুরোপুরি বের করবে, এরকম টাইপের কিছু আমি দেখতে পাচ্ছি। ওকে, কারণ তোমাদের এই প্রবলেমটা অবভিয়াসলি তোমরা ওভারকাম করবে, বাট এটা হয়তো খুব কুইক হবে না, ধীরে সুস্থেই হবে, টাইম লাগবে। ইয়েস, এবং তোমরা যে হ্যাপিনেস বা খুশির জন্য যে অপেক্ষা করছো সেটাও আসবে। এমন কোনো মানে মানুষ আসতে পারে যেটা তোমাদের মানে সেম এনার্জি হবে। তোমরাও ফেমিনাইন হলে তারাও ফেমিনাইন এনার্জি হোল্ড করবে, তোমরাও যদি মাস্কুলাইন হও তারাও মাস্কুলাইন এনার্জি হোল্ড করবে। এবং এটা সেপ্টেম্বর ডিসেম্বর অনেকের হতে পারে 2024 ডিসেম্বর বা সেপ্টেম্বরে এরকম কোনো সিচুয়েশন তোমাদের জন্য আসলো, এবং সেপ্টেম্বর মাসে তাদের সাথে হয়তো তোমাদের কোনো রকম পরিচয় হলো। ওকে, তো এবং এই যে সময়টা আসছে যে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই সময় যে জিনিসগুলো তোমরা এই সময় এখন ফেস করছো, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বোঝাবে যে অতিরিক্ত জিনিসও কিন্তু তোমাদেরকে কোনো রকমভাবে খুশি দিতে পারে না। এটা হয়তো শিক্ষাটা তোমাদের এই সময় লার্ন হচ্ছে তোমাদের। ওকে, তো এটাই তোমাদের অবভিয়াসলি তোমাদের যে মানে জিনিসপত্র রয়েছে সেটা ঠিকভাবে ইউজ করো, এবং অতিরিক্ত জিনিস করতে গেলে কিন্তু কোনো রকমভাবে কিছু হবে না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার আসছি পাইল নাম্বার 3, দ্য মুন। তো তোমাদের কাছ থেকে কিছু একটা হিডেন রয়েছে এই সময়, ইউনিভার্স বলছে কোনো কিছু হিডেন রয়েছে, এবং তোমরা হয়তো কোনো সত্যের কোনো সন্ধানে রয়েছে, এবং সেই জিনিসটা এখনও পর্যন্ত তোমাদের কাছে অজানা রয়েছে। তোমরা মানে একটা সন্দেহ তো করছো, কোথাও না কোথাও কিছু একটা মানে ব্যাপার রয়েছে। ইয়েস, এটা কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, কোনো একটা মানুষ রয়েছে যে কোনো কিছু লুকোচ্ছে তোমাদের কাছে, এবং সে তোমাদের কাছে এমন বিহেভ করছে যেন তারা কিছু জানে না, তারা খুব মানে বোকা বোকা টাইপের পার্সন। এটা কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে তোমাদের। ওকে, টাকা পয়সা বা প্রপার্টি, তোমাদের মানে ফ্যামিলিতে যে প্রপার্টি রয়েছে, পূর্বপুরুষদের যে সম্পত্তি রয়েছে বা কিছু, সেই নিয়ে কোনো রকম কিছু একটা তারা লুকোচ্ছে। এটা তোমরা হয়তো জানো না বা কিছু, বাট এই রিলেটেড কোনো ব্যাপারে তারা কিছু লুকোচ্ছে তোমাদের জন্য। অনেকের হয়তো নিউ জব হতে চলেছে, মে মাসে কিছু একটা তোমাদের হতে চলেছে, নিউ জব বা কেরিয়ার, তোমরা নতুন কিছু স্টার্ট করতে পারো। ফ্যামিলিতে কোনো রকম হয়তো সম্পত্তি নিয়ে তোমাদের প্রবলেম অলরেডি চলে আসছিল, তো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম কিছু সলভ হতে পারে, কিন্তু যেটা হবে সেটা অনেক দূর পর্যন্ত গড়াবে আর কি, মানে এতটা ইজিতে হবে না, সহজে হবে না। মে মাসে কিছু একটা হতে পারে। ওকে, ওয়ার্ক অ্যাচিভমেন্ট সাকসেস, তোমাদের জন্য কিন্তু সাকসেস অবভিয়াসলি আসতে চলেছে। এরকম হতে পারে তোমরা যেভাবে তোমাদের সাকসেসটা চাইছো সেভাবে না হতে পারে। ওকে, তোমাদের অন্যভাবে সেটা হলো, কিন্তু যেটা হবে অবভিয়াসলি হবে। কর্মা, যেরকম তুমি করেছো সেরকম কিন্তু তুমি রেজাল্ট পাবে। ওকে, মানে যে সঠিক এখানে তোমাদের ফ্যামিলি মেম্বার এবং তোমার মধ্যে, সেই কিন্তু এই জায়গাতে অবভিয়াসলি সেই ভালো জায়গাটা পাবে। এবং টাকা পয়সা আসছে, এটা একদম শিওর, টাকা পয়সা একদমই আসছে তোমাদের জন্য। এই পাইলটার জন্য তোমরা যদি ওয়েট করছিলে, তোমাদের জন্য অনেক নতুন নতুন অপরচুনিটি আসতে চলেছে। এবং যেখানে যেখানে তোমাদের
মনে হবে যে এই জায়গাতে আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। অনেকের ক্ষেত্রে হতে পারে জব চেঞ্জ, তোমাদের অনেকের মনে হতে পারে যে এই জায়গাতে জব চেঞ্জ করবো বা কিছু, আমি ঠিক বুঝতে পারছি না বা এটা আমার ভালো লাগছে না, কোনো রকম প্রবলেম হচ্ছে, সেখানে তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। অ্যান্ড গ্রেট পার্সোনাল সরো তোমাদের জন্য হতে পারে কোনো রকম তোমাদের এই মানুষটাকে, কোনো মানুষও থাকতে পারে, সেই মানুষটাকে ছাড়ার ফলে বা সেই মানুষটা থেকে দূরে যাওয়ার ফলে তোমাদের হয়তো হতে পারে তোমাদের দুঃখ হতে পারে, তোমরা মানে কাঁদতেও পারো, অনেকে এরকম হতে পারে। কিন্তু এই মানুষটা খুব স্টাবার্ন অ্যান্ড অ্যাগ্রেসিভ টাইপের পার্সন, এরা কোনো মতেই চেঞ্জ হবে না, এরা যেমন তেমনই থাকবে। তো এটাতে কি তোমরা কিছু করতে পারবে না, এবং তোমাদের এরপরে এই মানুষটা তোমাদের লাইফ থেকে তোমরা বের করে দিচ্ছ, তোমরা অলরেডি জানো এই মানুষটাকে, এটা কোনো ফ্যামিলি মেম্বার তোমাদের। তারপরে তোমাদের লাইফে যারা হয়তো তোমাদেরকে কোনোভাবেই তোমাদের যে মূল্যটা, তোমাদের যেটা দরকার সেটা তোমাদেরকে কখনোই দেয় না। তো এরপরেই তোমাদের কিন্তু তোমাদের লাইফে একটা ভালো সময় আসতে চলেছে। অবভিয়াসলি তোমাদের এই যে ভালো সময়টা মানে এমনভাবে আসবে, রাতারাতি আসবে, যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু মানে ভাবার বাইরে হবে। রাতারাতি আসবে, বাট হ্যাঁ অবভিয়াসলি টাইম আছে, সময় লাগবে এটা আসতে, কিন্তু হবে। যখন হবে রাতারাতি হবে, রাতারাতি চেঞ্জ হবে কিছু, যেটা মানুষের কাছে অবাক করা ব্যাপার থাকবে। কোনো ম্যান থাকতে পারে, ডার্ক ম্যান থাকতে পারে, ম্যান থাকতে পারে যারা মানে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের এই সমস্ত বিষয়ে। তো তোমাদের এই সময় বলা আছে যে তোমরা এই সময় কোনো রকমভাবে তোমাদের যে অপোজিশন রয়েছে তাদের মানে থেকে ভয় পেলে হবে না, এই সময়টা একদম স্ট্রেংথ দেখাতে হবে তোমাদেরকে। এবং তোমাদের যে টার্গেট রয়েছে, তোমরা যেভাবে তোমাদের লাইফটাকে ভেবে রেখেছো, তোমরা মানে যে পথে যাচ্ছ একদম সেই পথে এগিয়ে যাও, তোমাদের টার্গেট রেখে এগিয়ে যাও, মানে টার্গেট যেটা রয়েছে সেটাতে এগিয়ে যাও, গোল মানে ফিক্স করে একদম সেখানে একদম তোমরা কাজ করো। এবং এই সময়টা ধৈর্য ধরো, বেশি কিছু না বলে, এবং চেষ্টা করো যেভাবে জিনিসগুলো তোমরা করছো সেখানে যদি কিছু অন্যরকম চেঞ্জ করা যায়। কারণ যে মানুষটার কথা তুমি মানে এখানে বলছে কার্ডগুলো, সেই মানুষটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হবে না। তাদেরকে কোনোভাবে কথোপকথনের মাধ্যমে কোনোভাবে তাদের কিন্তু তোমরা মেন্টালিটি চেঞ্জ করতে পারবে না, এটা সম্ভব হয় না। যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজের লাইফে প্রবলেম ফেস করছে, যতক্ষণ না পর্যন্ত তারা মানে সেই সিচুয়েশনে আসছে, তারা কখনোই সেই মানে কি বলবো চেঞ্জ হবে না, এবং সিচুয়েশনে পড়ে গেলেও তারা চেঞ্জ হয় না, এটা আমার দেখা। তো বেকার তোমরা যদি এই চেষ্টা করছো বা ভাবছো যে তারা কিছু পরিবর্তন হবে বা কিছু, একদমই না, তারা যেমনই তেমনই থাকবে। ওকে, তাদের যে প্রায়োরিটিগুলো রয়েছে সেগুলোই থাকবে। তো তোমাদের বেটার হবে তোমরা যেটা করছো একদম তোমরা সাকসেসফুলি দেখলে। তো অবভিয়াসলি হতে পারে এই সম্পর্কটা তোমাদেরকে হয়তো কিছু সময়ের জন্য দুঃখ দিতে পারে, বাট এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আর আমার সমস্ত ভিডিও কিন্তু টাইমলেস, তো তোমরা অবশ্যই বাকি ভিডিওগুলো কিন্তু দেখবে। তো এবার চলে আসবেন পাইল নাম্বার 4, তোমরা যারা স্ট্রেংথ চয়েস করেছো। তো শারীরিকভাবে তোমাদের কোনো রকম অসুস্থতা থাকতে পারে এই সময়। পাইল নাম্বার 4, পজিশন অফ অথরিটি, ফেয়ার ম্যান। তোমাদের পজিশনটা আর অনেকের হতে পারে তোমাদের পজিশনটা আর সেই জায়গায় নেই যে জায়গায় আগে ছিল। তোমাদের লাইফে কোনো রকমভাবে ডিসস্যাটিসফ্যাকশন চলে এসেছে, তোমরা কোনো ফেয়ার ম্যানের সাথে ডিল করতে পারো, তো বা তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো, তোমাদের কোনো রকম তোমরা কোনো ফায়ার সাইনও হতে পারো। তো তোমাদের কোনো রকমভাবে মনে হয়েছে যে মানে লাইফের সেই যে মানে জিনিসগুলো যেগুলো তোমরা চাইছো সেগুলো কোনোভাবেই তোমরা পাচ্ছ না। ইয়েস, তোমরা অনেকে লিও হতে পারো, কারণ লায়ন আর স্ট্রেংথ। তো অবভিয়াসলি তোমাদের এই সময় অ্যাকচুয়ালি অ্যাক্ট করার সময়, তোমরা যদি এই সময় টাইম নষ্ট করছো তো ভুল করছো। পাইল নাম্বার 4, এই সময়টা তোমরা যেটাই চাইছো সেটা তোমাদের একদম মানে এই সময় করার দরকার রয়েছে। যদি টাইম নষ্ট করছো তো ভুল করছো, যেটাই তোমরা করতে চাইছো না কেন। তোমরা হয়তো বেশি কিছু বলতেও চাইছো না এই মুহূর্তে। অক্টোবর তোমাদের জন্য, অক্টোবর একটা বিরাট টাইম, যেই সময় তোমাদের কিছু একটা চেঞ্জ হবে। এবং তোমরা হয়তো মানে কেরিয়ারে তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা কেরিয়ারে যেভাবে চাইছো যা চাইছো হচ্ছে না, আর অনেকের ক্ষেত্রে তোমরা যারা অলরেডি কোনো জব বা বিজনেসে রয়েছো সেখানে তোমাদের স্যাটিসফ্যাকশন নেই কেরিয়ারের ক্ষেত্রে, যেটা চাইছো। কোনো রকম লোকে তোমাদেরকে ভুল বুঝছে বা কোনো রকমভাবে তোমরা যে পথটা রয়েছে সেটাকে ভুল বুঝছো। তোমরা হয়তো অনেক বেশি জিনিসটাকে কঠিন ভেবে নিয়েছো, যে জিনিসটা এতটাও কঠিন না। এটাও হতে পারে তোমাদের জন্য।
ওকে, তো দেখো ল্যাডার, ক্লাইম্বিং টুয়ার্ডস সাকসেস, তোমরা সাকসেসের পথেই রয়েছো। তো শুধু অল্প একটু পুশ করবে, শুধু অল্প একটু এফর্ট বেশি দেবে, তারপরে তোমরা সেই জায়গায় পৌঁছে যাবে। এবং অক্টোবর তোমাদের জন্য অবভিয়াসলি সেই যে ব্রেক থ্রুটা, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো, ইউনিভার্স বলছে সেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তো অবভিয়াসলি এটা ভালো সময় তোমাদের জন্য। যেটা বললাম, গ্রেট গুড ফরচুন, দেখতেই পাচ্ছ তোমাদের যে মানে গোলটা রয়েছে সেটা থেকে এখন সরে যাওয়ার সময় না, সেটাতে ভয় পেয়ে অন্য কিছু ভাবার কিছু টাইম নেই। যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছো না কেন, সেই সিচুয়েশানে দাঁড়িয়ে থেকে তোমাদের এখন সেই জিনিসগুলোর ওপর ফোকাস দেওয়ার টাইম। কি হচ্ছে না হচ্ছে, কে তোমাকে ভুল বুঝলো, কে কি ভাবলো, কি হলো না, দিস ইজ নট দ্য ম্যাটার। ওকে, কোনো ডার্ক ওমেন থাকতে পারে, ওকে, তোমরা কোনো লিব্রাও হতে পারো, সানমুন রাইজিং, বা তোমরা কোনো ডার্ক ওমেনও হতে পারো। তোমাদের লাইফটাকে এই সময় কিন্তু ব্যালেন্সে রাখার প্রয়োজন রয়েছে। এরকম হতে পারে অনেকের রিইউনিয়নও হতে পারে তোমাদের। অনেকে যারা দেখছো পাইল নাম্বার 4, তোমাদের হতে পারে কোনো রিলেশনশিপে তোমরা যদি থাকো, তো তোমাদের জন্য রিইউনিয়নেরও মানে সুযোগ আসবে। হয়তো তোমাদের সম্পর্কে কোনো রকমভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে, সেই ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে। আর তোমাদের হয়তো কোনো রকমভাবে প্রবলেম হয়তো চলতে পারে কোনো রকম, তোমরা তোমাদের লাইফটাকে ঠিকঠাক ব্যালেন্স করে উঠতে পারছো না, এটাও হতে পারে। আর কেরিয়ারের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের কিন্তু স্ট্যান্ডার্ড লো করলে হবে না, স্ট্যান্ডার্ড যেটা আছে সেটাই থাকবে। তোমাদের এরকম হতে পারে যেটা চলে গেছে, যে সময়টা তোমরা হয়তো কোনো রকমভাবে নষ্ট হয়ে যায়, এরকমও হয়তো মানে যাদের ধরো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তো অনেক সময় কি হয় যে অনেক মানে কিছু জনের মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে ওই সময়টা কত ভালো কাটাতে পারতাম, ওই সময়টা কত ভালোভাবে কাটতে পারতো, কিন্তু সেই সময় তো নো কন্ট্যাক্টই চললো, সেই সময় তো বুঝলো না আমার টুইন বা কেউ, তাহলে সেই সময়টা হয়তো আমরা অনেক ভালো কাটাতে পারতাম, তো সেই সময়টা বেকার গেল। তো ওই যে সময়টা বেকার গেল, ওই যে চিন্তাভাবনায় যে কেটে গেল যে হ্যাঁ সেই সময়টা আমরা আরও বয়সে কম ছিলাম, আরও মজা করতে পারতাম, বা এরকম টাইপের যদি চিন্তাভাবনা থেকে থাকে, তো সেটা একদম বাজে চিন্তাভাবনা, ঠিক আছে, ওরকম কিছুই হয় না। ওই জিনিসটা যদি মানে সেই সময় ঘটে যেত, তাহলে তোমাদের সম্পর্কটা হয়তো এতটা এগোতও না। অনেকের এরকম রয়েছে মানে পুরোপুরি ভালো চলছে, তারপরে আর বিয়ে পর্যন্ত এগোয় না, বা বিয়ে হয়ে গেল তারপরে অনেক প্রবলেম চলে এলো। তো তার থেকে ভালো তোমরা আগে সেটা কাটিয়ে নিয়েছো। বা এটা যদি অনেকের ক্ষেত্রে এরকমও হয়ে যায় যে তোমরা তোমাদের যে সময়টা পড়ার ছিল, সেই সময়টা হয়তো সেভাবে পড়ে উঠতে পারো না বিভিন্ন রকম প্রবলেমের জন্য, বিভিন্ন রকম সিচুয়েশনের জন্য, কিন্তু তোমরা ভাবছো যে সেই সময়টা যে নষ্ট হয়ে গেছে, তাহলে আর আমাদের কাছে টাইম নেই, আর আমি কিছু করতে পারবো না। বাজে কথা, তোমাদের হয়তো ওইভাবে ওটা হওয়ারই ছিল, এবং মানে ওইভাবে ওটা হবে না, যেটা তোমরা চাইছিলে সেটা তোমাদের জন্য না, তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করছে। তো তোমরা জিনিসটাকে পজিটিভভাবে নাও, এবং যে অবস্টেকেলগুলো রয়েছে তোমরা কিন্তু তোমাদের ওভারকাম করে যাবে, তোমাদের চিন্তা করার কিছুই নেই। তোমাদের যদি কোনো রকম রিলেশনশিপের প্রবলেম থাকে, যেটা আমি বারবার বলে আসছি, তো ফ্যামিলির যে ইচ্ছেগুলো রয়েছে তোমাদের হাজব্যান্ড ওয়াইফ যাদের সাথে, তো সেখানে কিন্তু তোমাদের ইচ্ছেগুলো পূরণ হবে। এবং যাদের যাদের মনে হচ্ছে যে প্রেমের যে সুন্দর যে সময়গুলো ছিল আমার বয়স চলে যাচ্ছে বা কিছু, বা আমার ছেলে মেয়ে এই সময়টা তাদের বাবা বা মায়ের সাথে যে কাটাতে পারতো, বা এরকম টাইপের যেরকম টাইপেরই সিচুয়েশন তোমাদের থাক না কেন, প্রেম বা বিবাহিত জীবনে যেটা মনে হয়েছিল যে সময়টা পুরো চলে গেছে, সেটা আর ভালো কোনো দিন হবে না বা ভালোভাবে কাটতে পারবো না, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের আসবে। তো এই সময়টা স্ট্রেংথ দেখানোর সময়, এই সময়টা ধৈর্য ধরার সময়, এই সময়টা নিজের যে পাওয়ার রয়েছে সেটা দেখানোর সময়। ওকে, যখন খুব খারাপ সিচুয়েশন থাকে মানুষের পাওয়ারটাকে তখন বাড়াতে হয়। আর অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে তোমরা অতিরিক্ত টেনশন করছো বা কিছু, আর তোমরা যারা অতিরিক্ত উল্টোপাল্টা খাচ্ছ বা খাওয়া দাওয়ার মানে জিনিসটা বেড়ে গেছে, উল্টোপাল্টা কিছু খাচ্ছ বা কিছু, তো তোমাদের কিন্তু খাওয়া দাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। উল্টোপাল্টা খাবে না, বেশি খাবে না, মানে যতটা দরকার শরীরে খাও, ঠিকঠাক জিনিস খাও, হেলথে যাদের প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে, ওকে, তো সেটা কিন্তু তোমরা কিন্তু খেয়াল করবে, ইউনিভার্স তোমাদেরকে এটাও বলছে। আর এটা একটা জার্নি ছিল তোমাদের জন্য, এটা তোমরা মানে পার করেই উঠবে, এবং এই সময় তোমাদের কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। এই সময় যেরকম চলছে, যেভাবে চলছে চলতে দাও, এবং তোমাদের এই সময় যেটা দরকার সেটা তোমাদের নিজেদেরকে ঠিক রাখো, স্ট্রং রাখো। ওকে, অ্যান্ড অবভিয়াসলি ভিক্টরি তোমাদের জন্য আসতে চলেছে, এবং অবভিয়াসলি অ্যাবান্ডেন্স প্রসপারিটি তোমাদের জন্য ওয়েট করছে। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 তোমাদের জন্য একটা ভালো সময় একদম আসতে চলেছে, একদম তোমরা যেটা চাইছিলে সেটা হতে চলেছে। তোমাদের হয়তো অনেক দিক থেকে একসাথে ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমি ফিল করতে পারছি তোমাদের কতটা এই সময় মানে এনার্জি তোমরা লো ফিল করছো। সো নো ম্যাটার,
তো ভালো সময় খারাপ সময়ের পরেই আসে, ওকে, রাতের পরেই দিন আসে, এবং তোমাদের জন্য সেটা হতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস, তো তোমরা বাকি ভিডিও যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পারো, সেখান থেকে তোমরা কিন্তু কোনোরকমভাবে তোমাদের হেল্প মানে যে দরকার রয়েছে, সেই মানে যে জায়গাগুলোতে তোমাদের প্রবলেম চলছে বা কিছু তোমাদের মনে হচ্ছে যে সলভ হলে বেটার হতো বা সলিউশন পেলে বেটার হতো, এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে আমি গাইডেন্স দিয়েছি, রেমেডিস দিয়েছি, তো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ।